এই হচ্ছে তালিকা। 10 + 58 + 16.5 = 90.5। এটা কখনো হয়? ব্রাত্য বসুদের জিজ্ঞাসা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়দের জিজ্ঞাসা করুন যে এই হিসেব কোন ক্যালকুলেটরে করা হয়েছে। এসএসসি যে তালিকা বের করেছে সেই তালিকা মানে সন্ধ্যার পরে বের করলেও কি যারা কাজকর্ম করেছেন তারা কি মানে সন্ধ্যার এফেক্ট তাদের মধ্যেও ছিল? খারাপ লাগা সেটা হচ্ছে ফ্রেশার্সরা সব থেকে বেশি বঞ্চিত। আমরা কাদেরকে চাকরি দেব? তাদেরকে চাকরি দেব যাদের যাদের কাছ থেকে তারা বেনিফিটেড, যোগ্যতাটা আমরা ঠিক করব। হ্যাঁ। আপনি কি বলতে পারবেন যে মামলাগুলো যারা করছেন তারা ভুল করছেন? তারা বঞ্চিত হচ্ছেন তাই মামলা করছেন। ওদের কথা হচ্ছে না, চোরকে চুরি করতে দাও, ধরবে না, চুরি করতে দাও এবং নির্দ্বিধায় চুরি করতে দাও, তাহলে সেটা হচ্ছে ওদের জন্য আদর্শ পরিবেশ। মানে একজন শিক্ষক চাইছেন, মানে ভাবুন একবার, একজন শিক্ষক চাইছেন সমাজে দুর্নীতি থাকুক, এবং শুধু তাই না, শিক্ষক পদে দুর্নীতি থাকুক। মানে সে চাইছেন যে শিক্ষক নিয়োগে দুর্নীতি থাকুক, যেটা কিনা সমাজ গড়ার মূল কারিগর, সেখানে দুর্নীতি থাকুক। আইনজীবী কেন গিয়ে বলল যে এখানে দুর্নীতি আছে? যে কোনোভাবেই দুর্নীতি করতে দেব না। একাদশ দ্বাদশের যে লিস্ট বেরিয়েছে সেখানে তো আবারও জল দেখা যাচ্ছে। ব্রাত্য বসু তো বলেছিলেন এই পশ্চিমবঙ্গের এসএসসি সবচেয়ে স্বচ্ছ। ওনাকে জিজ্ঞাসা করুন যে বেসিক্যালি এসএসসি যে তালিকা বের করেছে সেই তালিকা মানে সন্ধ্যার পরে বের করলেও কি মানে যারা কাজকর্ম করেছেন তারা কি মানে সন্ধ্যার এফেক্ট তাদের মধ্যেও ছিল? আমি শুধু ক্যান্ডিডেট যারা মামলা করেছেন মানে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই, এই হচ্ছে তালিকা, তারাই শেয়ার করেছে, আমার কথা বলছি না। আপনি চলে যান তাদের যে কোনো সমাজ মাধ্যমে যে কোনো পেজে, তারা নিজেরাই শেয়ার করেছেন। তারা কি লিখছেন, একজন লিখছেন এই টেবিলটা দেখলেই অঙ্ক মিলে যাবে, 10 + 58 + 16.5 = 90.5। এটা কখনো হয়? হয় না। কিন্তু এসএসসির কল্যাণে হয়। এটা কি জানে না? এসএসসি জিজ্ঞাসা করুন, ব্রাত্য বসুদের জিজ্ঞাসা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়দের জিজ্ঞাসা করুন যে এই হিসেব কোন ক্যালকুলেটরে করা হয়েছে। 12,445টি পদের বিপরীতে 18,900 জনের নাম প্রকাশ করে কি বাকিরা যারা রয়েছেন তাদের একটা মিথ্যা আশা দিয়ে রাখতে চাইছে। দেখুন না, ওটা ওয়েটিং লিস্টে থাকবেই, সেটা আইনেই আছে। দেখুন আমি নিশ্চিতভাবেই আইনের বাইরে তো কোনো কথা বলবো না। 100টি পদের এগেনস্টে 160 জনকে ডাকবে, ফলে সেই খুব স্বাভাবিক অঙ্কেই 1:1.6, তারা উল্টো লিখেছে 1.6:1, অর্থাৎ একটি পদের এগেনস্টে 1.6 জনকে, 100টি পদের এগেনস্টে 160 জনকে ডাকবে। তার কারণ কিছু 100 জন প্যানেলে থাকবেন, 160 জনের মধ্যে 60 জন ওয়েটিং লিস্টে থাকবেন, এটাই নিয়ম। ফলে সেই অনুযায়ী টাঙিয়েছেন, কিন্তু এই ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের মধ্য থেকে যারা প্যানেলে যদি কেউ না নেন সেখানে উঠে যাবেন, এটা নতুন কিছু নয়। বাকিরা অনেকেই চাকরি পাবে না, কিন্তু সব থেকে মানে যেটা খারাপ লাগা সেটা হচ্ছে ফ্রেশার্সরা সব থেকে বেশি বঞ্চিত। তার কারণ এমন একটি আইন তৈরি করলেন যার ফলে, এবং একটি নির্দিষ্ট টার্গেটেড হয়েছে যে আমরা কাদেরকে চাকরি দেব, তাদেরকে চাকরি দেব যাদের যাদের কাছ থেকে তারা বেনিফিটেড, যোগ্যতাটা আমরা ঠিক করব, হ্যাঁ। এবং আরবিটারিনেস, অর্থাৎ যেখানে স্বেচ্ছাচারিতা থাকবে, ইন্টারভিউ এবং লেকচার ডেমোর মার্কস, আবার এক্সপিরিয়েন্সের মার্কস। অর্থাৎ আপনি যদি দেখেন যে 20% মার্কস হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতার উপরে নির্ভর করছে, ইন্টারভিউ প্লাস লেকচার ডেমো 20 নাম্বার, তার মানে 20% মার্কস স্বেচ্ছাধীন ক্ষমতার উপর নির্ভর করছে, আর 10% মার্কস এক্সপিরিয়েন্স মার্কস, যেটা ফ্রেশার্সরা হকদারি না। তাহলে ফ্রেশার্সদের জন্য এই চাকরির পরীক্ষাটা হলো 90 নাম্বারের, 90-এর মধ্যে আবার 20 নাম্বার আবার স্বেচ্ছাচারিতার জন্য থাকছে। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু এরপরেও যখন মামলা করা হবে তখন তো দোষ সমস্ত বাম আইনজীবীদের উপর পড়বে। দেখুন সেটা নতুন কথা নয়, যখন বাম আইনজীবী বলুন ডান আইনজীবী বলুন, দেখুন আইনজীবী একজন আইনজীবী, হ্যাঁ সেটা তো ঠিক, হ্যাঁ। এইভাবে অ্যাডভোকেট একটা বাম আইনজীবী ডান আইনজীবী প্রথম কথা হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বেসিক্যালি হ্যাঁ বাম আদর্শে বিশ্বাস করতেই পারেন কেউ। আপনি কি বলতে পারবেন যে মামলাগুলো যারা করছেন তারা ভুল করছেন? তারা বঞ্চিত হচ্ছেন তাই মামলা করছেন। কিছু বঞ্চিত মানুষ মামলা করছেন, আমরা তাদের মামলা লড়ে দিচ্ছি, এবং মামলার কন্টেন্টগুলো যে কতটা ঠিক সেটা নির্দেশ থেকে বোঝা যায়। আপনি বলুন যে এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো, কেন হলো?
আইনজীবীদের জন্য বাতিল হলো না, আপনার দুর্নীতি করার জন্য বাতিল। এবং দুর্নীতিটা এই আইনজীবীরা, অর্থাৎ আমরা ধরে দিয়েছি, ওদের কথা হচ্ছে না চোরকে চুরি করতে দাও, ধরবে না, চুরি করতে দাও এবং নির্দ্বিধায় চুরি করতে দাও, তাহলে ওদের জন্য সেটা হচ্ছে ওদের জন্য আদর্শ পরিবেশ। ওরা দেখেছে যে এরা কোনোভাবেই, দেখুন আমাকে মূলত বলেন, বিকাশবাবুকে বলেন, ফলে ওরা সমস্ত রকম পথ অবলম্বন করেছিল, লোভ পথ হয়নি, সমস্ত রকম ভাবে ভয় দেখানো, মানে সে আদালতের বাইরে বসে পড়া থেকে শুরু করে আমার চেম্বারের বাইরে, মানে যাই বলুন, ইতরামি বলুন, বান্দরামি বলুন, যেই ভাষাই বলুন, ওদের যেটা শোভা পায় সব কিছু করেছেন, কোনো কিছুতে জমানো যায়নি। এবার দেখছেন যে এইভাবে ওদের কিছু পেটুয়া লোকজন আছে, তাদেরকে দিয়ে আইনজীবীরা দায়ী। মানে ভাবুন যে দুর্নীতি করলো সরকার, একজন শিক্ষক বলছে, সরকার বিরুদ্ধে বলছে না, মমতা ব্যানার্জি দুর্নীতি করলো সেটা বললো না, আইনজীবীরা কেন বললো? মানে একজন শিক্ষক চাইছেন, মানে ভাবুন একবার, একজন শিক্ষক চাইছেন সমাজে দুর্নীতি থাকুক, এবং শুধু তাই না, শিক্ষক পদে দুর্নীতি থাকুক, মানে সে চাইছেন যে শিক্ষক নিয়োগে দুর্নীতি থাকুক, যেটা কিনা সমাজ গড়ার মূল কারিগর, সেখানে দুর্নীতি থাকুক। আইনজীবী কেন গিয়ে বললো যে এখানে দুর্নীতি আছে? আইনজীবীর বলা উচিত, মানে মামলা নেওয়াই উচিত ছিল, দুর্নীতি হচ্ছে, দুর্নীতি করতে দাও। এখানে আইনজীবীদের উপর একটা রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে। এই এসএসসি কমিশন কি কোনো, দেখুন আমি যদি মনে করি যে একজন আইনজীবী, তার যদি রাজনৈতিক আদর্শ থাকে, এবং সেই আদর্শটা যদি এটা হয় যে কোনোভাবেই দুর্নীতি করতে দেব না, সেই আদর্শ যদি সেই কথায় বলে, তাহলে তার নিশ্চিতভাবে সেই আদর্শে চলা উচিত, এবং সেই আদর্শে গোটা সমাজকেও চলা উচিত। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার নতুন কথা বলছেন, তিনি বলছেন বামে লালের থেকে দূরে থাকতে, লাল ঝান্ডা। সকলের তো আবার লাল সহ্য হয় না, অনেকে লাল দেখলে তো আবার টপকে ওঠে, কারা লাল দেখলে টপকে ওঠে। কিন্তু একসময় বলা হতো বিরিয়ানির কাপড় ছাড়া আর কোথাও লাল দেখা যায় না, এখন সব জায়গায় দেখতে পাই, মহাশূন্য চলে গেছে, এবার লালে এত ভয় কেন? একসময় তো লাল দেখতে পাওয়া যেত না, এখন সব জায়গায় লাল দেখছেন। অনেকে আবার, অনেক প্রাণী তো আছেন যারা লাল দেখলে আবার একটু টপকে ওঠেন, হতে পারে, আমি জানি না।